অনেক সময় অনেক ছেলে মানুষ কিংবা অনেক পুরুষ আমাদের কাছে খুব কমন একটা সমস্যা বা কমপ্লেন নিয়ে আসে। সেটা কি? লিঙ্গ শক্ত হয়ে গেছে একটা জায়গায়, এবং এই শক্ত হওয়ার কারণে লিঙ্গটা কোনো এক সাইডে বেঁকে থাকে সব সময়। তো এটা অনেকে মনে করে যে এটা কোনো বড় ধরনের অসুখ বা কোনো বড় ধরনের কিছু, এটার জন্য নানান ধরনের তারা গুগল সার্চ করে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, কিংবা আমার অনেক সময় দেখা যায় যে নিজে নিজে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে। তো এই ধরনের শক্ত হয়ে যাওয়াটা, আমি একটা জিনিস বলি, এটা একটা ডিজিজ। এটাকে বলা হয় পেইরুনিস ডিজিজ। হ্যাঁ, আবারও বলি, অসুখটা বা এই ডিজিজটার নাম হচ্ছে পেইরুনিস ডিজিজ। এতে হয় কি, লিঙ্গের কোনো একটা জায়গার টিস্যুগুলো বা কোষগুলো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে খুব গুটলির মতো ধারণ করে। এটাকে আমরা বলে থাকি ফাইব্রোসিস। এই ফাইব্রোসিস হওয়ার কারণে লিঙ্গটা যে কোনো একটা দিকে বেঁকে যায়, হয় ডান দিকে অথবা বাম দিকে, এবং অনেক ক্ষেত্রে উত্তেজনাকর অবস্থা, এটা খুব পেইনফুল হয় বা ব্যথা করে। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে তখন ইরেকশনটাও খুব পেইনফুল হয়। কেন হয়? এটা অতিরিক্ত মাস্টারবেশন থেকে হতে পারে, কিংবা কোনো আঘাত পেলে হতে পারে। খুব কমনলি ডায়াবেটিস মেলাইটিস যাদের আছে তাদের হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই হয়। আমরা সাধারণত দুইভাবে এটাকে চিকিৎসা করে থাকি। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে কিছু একটা ইনস্ট্রুমেন্টাল এইড দিয়ে, অথবা ইনজেক্টেবল দিয়ে। তো মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে থাকি। তার মধ্যে দেখা যায় খুব কমনলি হচ্ছে ভিটামিন ই জাতীয় ওষুধ যেটা আছে ওটা দিয়ে থাকে। আর অন্যান্য ম্যানেজমেন্টের মধ্যে যেটা আমরা করি, ট্রায়ামসিলন অ্যাসিটোনাইট নামে এক ধরনের ইনজেকশন আছে। এই ইনজেকশনটা আমরা ওই ফাইব্রোসিসটার মধ্যে দিলে আস্তে আস্তে ওটা নরম হয়ে যায়, এবং সাথে যদি কারো ডায়াবেটিস থাকে, সেই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে কিন্তু, কেমন। আর আরেকটা হচ্ছে, অনেক সময় এটার জন্য আমরা শক ওয়েভ থেরাপি দিয়ে থাকি। শক ওয়েভ থেরাপি দিলে দেখা যাচ্ছে ওই ফাইব্রোসিসটা ধীরে ধীরে এবং আস্তে আস্তে নরম হয়ে যায়। তো সুতরাং লিঙ্গ বাঁকা বা এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কুসংস্কার, অনেক ধরনের এগুলি দিয়ে অনেক ধরনের চটকদার বিজ্ঞাপন রয়েছে, তো এগুলোতে বিভ্রান্ত হবেন না। ডক্টরের কাছে যাবেন। এই পেরুনিস ডিজিজ নিয়ে কিন্তু অনেকেই সাফার করেন, এবং এটা খুব সুন্দর, সহজ এবং সমাধানযোগ্য চিকিৎসা রয়েছে।